অবস্থা শুভ? খবর কি? অবস্থা আর কি ভালো না। সমস্যা কোনো? প্রেম করলে সমস্যা থাকবেই। সত্যিকার ভালোবাসবা, ছেলেরা ভালোবাসবে, মেয়েরা ফুর্তি করবে, এটাকে নিয়ে মানে অন্যদিকে নিয়ে যাবে, বেইমানি করবে, এগুলো হবেই। প্রেম করাটাই উচিত না। বলো কি সমস্যা? সমস্যা কি মিতু? পৃথিবীতে এখন অন্য কোনো সমস্যা তোমার কাছে আর সমস্যা হবে না। আমি জানি একমাত্র মৃত্যুই হচ্ছে সমস্যা, কিন্তু কি মানে মৃত্যু সমস্যা বুঝলাম, ঘটনাটা কি কি ঘটছে? ওই যে ওর ভাইটা সব জেনে গেছে। এ তো সমস্যা কি? এটা তো ভালো খবর, সুসংবাদ। কারণ হচ্ছে যে আজকে জানুক আর কালকে জানুক, জানতেই তো হবে দুদিন পরে, তাই না? আগে থেকে জেনে গেছে, ভালো হয়েছে। শুধু জানলে তো সমস্যা ছিল না, বাট উনি তখন আমাকে যেখানেই পায় সেখানেই ধাওয়া দেয়। ওই দিন আমার গায়ে হাতে তুলছে। গায়ে তুলছে? কথা না বলে কোনো লাভ হবে না। সবাই মিলে চুক্তি করছস, আমার সাথে কথা কবি না, না চুপ করে আসছস, থমবে আসছস। মনে করছো যে এরকম থাকলে আমি তো চলে যাবো, আমি তো আর এখানে আসুন না, তাই না? নো, আমার নাম আজগর হোসেন আকাশ। ওই কুচুকরি মাহিন মনে করছে যে আমার সাথে কথা না বইলা থাকবে। হ্যাঁ, আমার সাথে কথা না বইলা পার পাবে না। টাকা আমার দিতেই হবে, আমার হালাল টাকা, হারাম রুজি না। দরকার পড়লে আমি এই অফিসে সিলগালা লাগাই দেব। আর তুই যতই চুপ করে থাকো, কোনো লাভ নাই, কোনো লাভ হবে না তার সাথে থাইকা। সে হলো ফকির, বেগার, ফার্মগেট, থালা হাতে। আর তুই এখানে থাকবি খালি এরকম মারতে, মশা মারতে, আর কোনো কাজ হবো না। যাবো না। এটা কীভাবে সম্ভব? 2014 সালে এসে প্রেম করার অপরাধে একটা ছেলেকে, যুবক ছেলের গায়ে আরেকটি যুবক ছেলে হাত তুলবে? এটা তো ঠিক না। ওটা নাহলে বাদই দিলাম। ওর সাথে তো আমার কোনো যোগাযোগই হচ্ছে না, মানে ও মনে হয় না আমার সাথে আর যোগাযোগ করতে চায়। কোথাও পাচ্ছি না আমি ওকে। ফোন, ফেসবুক কোনোটাতে না? ফোন অফ, আর ফেসবুক তো বাদই দিলাম। ও যোগাযোগ করতে চাচ্ছে না, এটা তুমি কিভাবে কনফার্ম হলে? এমন তো হতে পারে যে ওর কাছ থেকে ফোনটা সিজ করে রাখছে, বা ওকে নজরে নজরে রাখা হচ্ছে। ওর প্রতি তো কোনো টর্চার হতে পারে, তাই না? তুমি এক কাজ করো, ওর কোনো বান্ধবীকে চেনো না? চিনি তো ভাই। ব্যাস, ওর একটা বান্ধবীকে ওর বাসায় পাঠিয়ে দাও, দিয়ে বলো তোমার খবর দিয়ে আসুক যে তুমি ঠিকঠাক আছো, অসুবিধা নেই, আর ওর খবরটা কি নিয়ে আসুক। আমি ওর সব ফ্রেন্ডদের কাছে ট্রাই করছি, বাট কেউ আমাকে কোনো হেল্প করছে না। তোমাদের এই ব্যাপারটাই বুঝলাম না। তোমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা আসলে কি, বন্ধুরা বন্ধুদেরকে হেল্প করে না, এটা কোনো কথা? শোনো, কোনো বন্ধু যদি হেল্প না করে, দায়িত্বটা তোমাকেই নিতে হবে। কীরকম ভাই? তুমি এক কাজ করো, একটা বোরকা কিনে ফেলো, বোরকা কিনে ফেলো, ওদের বাসায় চলে যাও। কিন্তু ওর ভাই। ও, তুমি কি ধরা পড়ে যাওয়ার কথা ভাবছো? হ্যাঁ, না, সাবধানে যেতে হবে। শোনো, দুটো কাজ হতে পারে। প্রথমত যে তুমি ধরা পড়লা না, সাবধানে গেলে হয়ে গেল কাজ। দ্বিতীয়ত, যদি তুমি ধরা পড়ে যাও তাহলে কি হবে? তাহলে মনে করো যে তোমার ঠ্যাং দুটো ভেঙে দিতে পারে, হাত ভেঙে দিতে পারে, নাক ফাড়া দিতে পারে, এই তো বড়জোরেই। এর বাইরে তো কিছু না। তোমাকে ধরতে পুলিশে দেবে না, তাই না? প্রেমের জন্য এটুকু তো করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যখন বলেছিলাম ঠাস ঠাস করে বলে দাও, বলে দিলে। আর এখন ঠাস ঠাস করে মার খাও, একটু খেতে হবে তো। এতে কি হবে? এতে আরও সিম্পাথি বাড়বে। মিতু ভাববে তুমি এত রিস্ক নিয়ে ওদের বাসায় গেছো, তারপরে তোমার ভাই ইচ্ছা মতো মারছে, তোমার প্রেমের কারণে মার খাইতে হলো। সিম্পাথি আর ভালো। যাও, রেডি হও। কিন্তু না ভাই। তোর উপায় নেই আছে? তোমার মাথায় অন্য কোনো বুদ্ধি আছে? তাহলে এভাবে মন খারাপ করে না থেকে তো কোনো লাভ নাই। ঠিক নাও, যাও। কত বড় বেদব, কুচুকরি! আরে আমার টাকা আমি যাবো, সে আমার উল্টা ঝাড়ি মারে। তুই কে বেটা? তুই কি হয়েছ? হ্যাঁ, তোর আমি দেখে নেব। বউয়ের কাছে বিচার দেই, সে তার পক্ষ নেয়, স্বামীর পক্ষ নেয়। কি আল্লাহ! ফাইজলামির একটা সীমা আছে। আমার নাম আজগর হোসেন আকাশ। আমি তোকে ছাড়বো না। আমার টাকা দিবি, তারপরে নাইলে একদম হলকম সিলা বানাবো। বলে 6 মাস, আমার তো মনে হয় 6 বছরের টাকা দিতে পারবে না, কারণ টাকা বাড়ি করবে।
কে কি অবস্থা? এই তো ভাই ভালো। কই গেছিলেন? বাজারে গেছিলাম বাজার করতে। দেখতেই পাচ্ছি। তারপর কি অবস্থা কো? তোমার ওই রেস্টুরেন্টে জয়েন করা নিয়ে কি হইলো? জয়েন করতেছো? না ভাই এখনো কইতে পারি না, একবারে কইছিলাম, রিকোয়েস্ট করছি, এরা কিছু জানায় নাই। কেন রিকোয়েস্ট করতে হবে কিসের জন্য? তুমি তো অটো এখানে জয়েন করো। ভাই মুই গেছিলাম যে আপনারা তো রেস্টুরেন্ট দেবেন, আপনাকে রেস্টুরেন্টে কারো না কারো তো বাবুর্চি হিসেবে আনবেন, তাই বাইরের কারো নাই না মরেই নেন, মুই আপনাকে লাগে কাম কাজ করি, এরা কইছে যে চিন্তা করে দেখি। চিন্তা ভাবনা করার কি আছে? তুমি তো কি পারো সেটা তো তুমি প্রুভ করছোই। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ ঠিকই তো আছে। তারা তো রিকোয়েস্ট করতেই হবে, তারা তো চিন্তা ভাবনা করবেই। বিষয়টা বোঝো নাই, বিষয়টা কিন্তু ক্লিয়ার। শোনো, তুমি যে ভালো রান্না করো সেটা আমরা তো ভুলে গেছি। মানুষের টাং টাং মানে জিহবা, জিহবা হচ্ছে সবচাইতে বিশ্বাসঘাতক একটা জিনিস। আজ ভালো খাবে, কিছুদিন পর আবার ভুলে যাবে। যাতে ভুলে না যায় সেই ব্যবস্থা করতে হবে। এই জিহবাকে ভুলতে দেওয়া যাবে না। ক্ষণে ক্ষণে কিছুদিন পর পর জিহবাকে মনে করায় দিতে হবে, হ্যাঁ কাচ্চি হচ্ছে সবচাইতে ভালো রান্না করে, কাচ্চির টেস্ট হচ্ছে অতুলনীয়। তুমি বলবা না, তোমার খাবার যে জিহবা টেস্ট করবে সেই জিহবা বলবে। সে 1952 সালে তুমি রান্না বান্না করতা, তারপরে তুমি ইদানিং তো ভালো রান্না বান্না করছো না। ভালো রান্না বান্না করো, মুরগির রোস্ট করো, তারপর ফ্রাই করো, এই করো, গ্রিল করো, সেই করো, টেই করো, করে তাদের কাছে নিয়ে এসে দাও, তারা খাক। তোমার খাবারই বলে দিবে তুমি হচ্ছে বেস্ট বেস্ট শেফ। ভাই ঠিক কথা কইছেন তো, মোর তো এই ব্যাপারটা মনে আসিল না, মুই আইজি বানাই এখন দুইজনে খাওয়ামো। এখানেও আর একটা কথা আছে, শুধু তাদেরকে খাওয়ালে কিন্তু চলবে না। তারা একটা রেস্টুরেন্ট দিবে, রেস্টুরেন্টের ওনার, তারা রেস্টুরেন্টের মালিক, কিন্তু সেই রেস্টুরেন্টে যাবে কারা? কাস্টমার। হ্যাঁ কাস্টমার, আম জনতা, আমার মতো। তারা খাবে, তাদের জিহ্বা সন্তুষ্ট হবে, তারপর তারা সাক্ষী দেবে। শুধু তাদেরকে খাওয়ালে চলবে না, আমাদেরকেও খাওয়াতে হবে। আমরা খাবো, খাওয়ার সাথে সাথে আমাদের জিহ্বাও লালায়িত হয়ে উঠবে, মুগ্ধ হয়ে উঠবে, তারপরে জিহ্বা ওদের সামনে যে সাক্ষী দিবে। কেন ভাই আপনারা রেস্টুরেন্ট করতেছেন, কাচ্চি কেনেননি কেন? আপনাদের রেস্টুরেন্টে তো কাচ্চি হচ্ছে মাস্ট। বিষয়টা বোঝো না, টোটালটাই কিন্তু একটা সিস্টেমের খেলা। এই সিস্টেম অনুযায়ী কিন্তু তোমাকে চলতে হবে। ভাই মোর তো মনে আসিল না, মনে করছেন ভালো হয়েছে, এখন আজ আপনাকে টেস্ট করাইতে আসি, দেখেছি কি অবস্থা, নেবো মানে নিয়ে আরো ভালো কি মনে করছে, না কাছেই ভালো। গুড, যাই গিয়া রান্না বান্না সরাই দিই। হ্যাঁ যা। মানে আমি হতাশ। আপনি আপনি মাথা জোরে বাড়ি দেন, জোরে বাড়ি দেন। মানে একটা মানুষ সম্পর্কে আমার যে উচ্চ ধারণা ছিল সেই ধারণা এখন নেমে প্রশস্ত ধারণা হচ্ছে। আচ্ছা আপনি বলেন, মোয়ের রুচি নিয়ে আপনি একটা কথা বলেন তো। আরে আশ্চর্য, তুই পছন্দ করবি, তোর পছন্দের তালিকায় একটা লোক থাকবে, যে লোকটাকে দেখলে আমরা বলবো যে না বাবা ফ্যান্টাস্টিক, একটা প্রশস্ত লোক। মানে আমি জানি না, আমার সবাই ভাবে কি প্রশস্ত না বলে বলেন জলহস্তি একটা। আরে বাবা, জল হচ্ছে একটা অবজেক্টিভ থাকে, তার কোনো অবজেক্টিভ আছে? একটা লোকের কি আছে, চেয়ারে বসলে উঠতে লাগে 2 দিন, বসতে লাগে 3 দিন, সেই লোকের সাথে কিভাবে সম্পর্ক ডেভেলপ করে একটা মানুষ? আর এ কি এরকম কুরুচি সম্পূর্ণ একটা মেয়ে হতে পারে? আরে বাবা, আপনি তো সুপার হিরো ছিলেন, আপনাকে আমি আন্ডারস্ট্যান্ড করেছিলাম যে আপনার মতো ছেলেকে ওই মেয়ে কেন ভালোবাসবে, কিন্তু এখন থেকে আপনি রাজকুমার। ওই ছেলে তো মানে যা, মানে ওই লোকটা, মানে আমি কি বলবো, মানে আপনি দেখেন এই লোকটার কি আছে বলুন, হ্যাঁ? এই লোকটাকে ভালোবাসার জন্য কি থাকতে পারে? তার মধ্যে কোনো রোমান্স নাই, তার মধ্যে কোনো ইমোশন নাই। হঠাৎ করে কি দেখলো তার কাছে? ও ভাবছে কি মোটা দাদা হলে টাকা পয়সা বেশি? সরি, আমি বুঝতেছি, দেখি। ও মাই গড, আপনি ডাক্তারের কাছে যান, প্রেশার মাপান, আপনার অবস্থা খুবই খারাপ। শুনেন, আপনি বেঁচে গেছেন, এরকম একটা মেয়ে নিয়ে সংসার করতে। আচ্ছা আমি একটা কথা জানতে চাই, আজকে বলেন, সব কিছু হয়ে গেছে, মানে আপনার সাথে কি কোনো সম্পর্ক ছিল নাকি আপনি একাই মন কলা খেয়েছেন? আপনি আসলে সবসময় ফাজলামো করেন, বুঝছেন? না না না, এটা ফাজলামো না, আমি সিরিয়াস। আপনি এই সাবজেক্ট বাদ দেন, এই সাবজেক্ট আমার ভালো লাগছে না। এই সাবজেক্ট যাবেন, আপনি পার্টিতে যাবেন, বিয়েতে যাবেন আপনি? মানে কি? না আমি তো যাবো, স্যার আমি যাবো না আমার জন্য না, আমি যাবো না আপনার জন্য, বন্ধুর জন্য এইটুকু টাকা আমি স্বীকার করবো। আচ্ছা চলেন তো, ঢাকা শহরে প্রচুর টাকা আছে দুঃখ কষ্ট বলার জন্য, চলেন, যাবেন নাকি? ঢাকার বাইরে চলেন, কোথায়? রাঙামাটি চলেন। না না, এখন দূরে যাওয়া ঠিক আছে। ইন কেস যদি আবার কোনো স্লিপ খায় তাহলে তো আপনি আসেন। দুঃখতে কেন আবার গান গান কেন তো? মনে হয় বড় অচেনা,
আপনার খুব রং লাগছে, মনে খুব ফুর্তি লাগছে না? না না আমার ফুর্তি লাগছে এখন সত্যি, মানে আমার ফুর্তি লাগছে যে একটা কার্টুন হচ্ছে কিন্তু, মানে নেক্সট জেনারেশনের কথা ভাবছি, একদিকে উঁচা একদিকে মোটা। সুমন হয়তো আমার থেকেও খাটো। কে কে ডেভিড ভাই ডেভিড ভাই? আমার থেকেও খাটো। আরে খাটো হলে কি হয়েছে, সুন্দর তো আছে। মানে আমি, আচ্ছা যখন মৌয়ের বাচ্চা হবে তখন আপনি কি হবেন? আপনি তখন সৎ বাবা হবেন, বলতে পারবেন যে আই শুনেন, জি না আপনাকে অফিসে আসতে হবে। জি জি, এক্সকিউজ মি, মনিকে একটু কথা ছিল। হ্যালো 1 2। হ্যাঁ জি, না আপনাকে না, বলেন। বললাম না ভাই, অফিসে আসতে হবে। তোমার কি ভাইয়ের কাছ থেকে মাইর না খাওয়া পর্যন্ত শান্তি হচ্ছে না? ভাইয়া কি বাসায় এখন? শুভ, আমি তোমাকে কতবার বলছি আমার সাথে কন্ট্যাক্ট করা অফ করো। আমি পারবো না। তুমি কি পারবা? কি পারতে হবে বলো? আজকে রাত 10টায় এখানে এসে আমার জন্য ওয়েট করবা, আমি আসবো, আমরা বিয়ে করবো। পারবা আমাকে বিয়ে করতে? বিয়ে? জানতাম। দাঁড়া পারবো। রাত 10টায়। ভাই পেয়েছি। वाह কাচ্চি, তুনে তো কামাল কর দিয়া। তাহলে একটু টেস্ট করে দেখি কি অবস্থা। আপনাকে দিয়ে বিসমিল্লাহ কইলাম। আমাকে প্রথম? হ্যাঁ ভাই। থ্যাংক ইউ। অসাধারণ মজা পাইছি, খুব ভালো হয়েছে। ধন্যবাদ ভাই। আমাকে প্রথম? হ্যাঁ ভাই। এত ভালো জিনিস আমাকে দিয়ে শুরু করছো, সেজন্য থ্যাংক ইউ। এই ভালো জিনিস ছড়াই দিতে হয়, ওদেরকে খাওয়াও, যাও। জি ভাই। কিছু লাগলে ডাক দিয়েন। আচ্ছা। ও কাচ্ছি, তুই বুঝলি না, এখন থেকে আমার মন যা খেতে যাবে তুই তাই রান্না করে আমাকে খাও। মজা পাইছি। বাহ। ওই কাচ্চি কই, কেন ডাকলো কি জন্য বুঝাবো? কই? ভাই লাস্ট নিয়ে আসলে কি এটা? সি ভাই, এটা কি করলাম না? না, যে সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল তো, ভয় পেয়ে গেছিলাম। এটা কি? ও এটা কি চিকেন বাহ, গ্রিল? বাহ, বাহ। চিকেন গ্রিল। বা কি ব্যাপার, কি উপলক্ষে, কি আমাদের যে ডেভিড আর মৌয়ের বিবাহ উপলক্ষে? না আমি খাবো না। না ভাই। এটা হলে গিয়া আপনি করে টেস্ট করতেছি, টেস্ট। কিসের টেস্ট? টেস্ট মানে কি? ওই যে ডেভিড ভাই মো আপু হ্যাগো লাগিয়ে না, এটা মোর পক্ষ থেকে আপনি করে টেস্ট করানোর লাগিয়ে আনছি। টেস্ট করার জন্য মানে? টেস্ট করলাম, করে তারপরে খাইয়া টেস্ট করে দেন। হ্যাঁ টেস্ট করে তারপরে কি কি অবস্থা? বাবা, হ্যাঁ? ফার্স্ট ক্লাস। কোথা থেকে কিনছো? হ্যাঁ করতে গেল ভাই, দোকান দিয়ে আনি নাই, ওর নিজের হাতে তৈরি করছি। কেন কি? খুবই তো ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। বাহ। ভাই সত্যি কইতেছেন, অনেক ভালো হয়েছে। হ্যাঁ। তাহলে তো ভাই মোর পাক্কা হয়ে গেল না? কেন ওই যে ডেভিড ভাইয়ের মৌয়ের বিয়েতে রান্না করো তুমি? আরে না ভাই, হ্যাগো বিয়ে তো বড় মাপের মনে করেন যে বাবুর্চি থাকবো, মুই তো আর অত বড় বাবুর্চি না। মুইও থাকমু মনে করেন যে হ্যাগো সহকারী হিসেবে, হ্যাগো লগে থাকমু, ঘুরমু ফিরমু, আগে বসে দেবো, এই পর্যন্ত আর কি। না ঠিক আছে, এক্সপিরিয়েন্স হোক একটা। না ভালো হয়েছে, ওকে যাও যাও। ভাই তাহলে তো মোর পাক্কা হয়ে গেল না? কি পাক্কা বুঝলাম তো। ভাই আপনারা যে রেস্টুরেন্ট দিতে আছে না, এই রেস্টুরেন্টে মনে করেন ওই বাবুর্চি হিসেবে পাক্কা হয়ে গেলাম, এটা কইলাম। চলে, খারাপ না, কিন্তু শুধু এক গ্রিল দিয়েই তো আর রেস্টুরেন্ট চলবে না। আরো কিছু আইটেম খাওয়াতে হবে, না হলে ভাই আপনার করে এবার গ্রিল ফিশ খাও, মানে ওই যে মাছ আছে না, মাছের মনে করেন যে ফিশ গ্রিল, ওটারে বানাই খাও। বাবা বাবা। হ্যাঁ, ফিশ গ্রিল তুমি ইয়ে করতে পারো নাকি, যে ক্যাশোনাট সালাদটা? হ্যাঁ পারি। ইয়ে শিখ 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 শিখ। হ্যাঁ এটাও শিখ যাও, এটাও পারি।
না এটা তাহলে একটা কাজ করবো, তুমি আমাদেরকে এর মধ্যে সিরিয়ালি তুমি আমাদেরকে এই ফুডগুলো খাওয়াও। তুমি স্যুপ একটা বানাও, তারপরে তোমার যে ইয়ে হটডগ হটডগ হটডগ। হটডগ এটা আবার কি ভাই? হটডগ ভাই পারমু, এটাও পারমু, একটু চেষ্টা করতে হইব, এবার পারমু। না তাহলে বানাও, আমরা চেষ্টা করি। আর একটা কাজ করবা, সব ঝাল আইটেম দিলে তো হবে না, রেস্টুরেন্টে মিষ্টি আইটেম বা অন্য স্টাইলের আইটেম লাগে। তুমি একটা ফালুদা বানিয়ে খাওয়াতো আমাদেরকে। ফালুদা, ফালুদাও পারম ভাই। আর যেটা করবে যে তুমি যে এই যে খাবারের রেসিপিগুলো পারলে একটা লিখে দিও আর কি, তারপর আমরা একটা বোর্ড তৈরি করে তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নেবো, দেখা যাক কি হয়। আরেকটা ব্যাপার বলি, সব খাবার যেন আমরা একদিনে দিও না। আলাদা। একটা বা দুইটা আইটেম প্রতিদিন করে দিও। আমরা ভালো, খারাপ না, আর একটু অ্যাটেন্ডেবল, একটু ভালো হবে। হটডগটা কিন্তু লাগবে। ভাই তাহলে আজ যেতে শুরু করে দিলাম হটডগ বানানোর প্রস্তুতি না? ভালো হচ্ছে। চেষ্টা করে কি না হয়। ধন্যবাদ ভাই ভালো করার জন্য। কয়েকদিন বেশ ভালো মতো খাওয়া ভালো যাবে। ভালো খাওয়া যাবে। তবে একটা ব্যাপার হচ্ছে আমরা তো একটা অনেস্টি হ্যান্ডেল করবো। ও যদি ভালো পারে আমরা ওকে রাখবো, ডাইরেক্ট আর মেন বাবুর্চি হিসেবে রাখা যাবে না, আচ্ছা, আচ্ছা। ওকে একটা অ্যাসিস্ট্যান্ট থাকবে আর কি। খারাপ বানা না কিন্তু না, না জিনিসটা ভালো। এক্সকিউজ মি, জি বলুন। অ্যাজ ইউজুয়াল মেসেজ ছিল। দেখুন ছানা সাহেব, আপনার যদি কাউকে কোনো মেসেজ দিতে হয় আপনি সেটা নিজে গিয়ে তাকে বলবেন, এভাবে প্রত্যেক দিন আমাকে দিয়ে মেসেজ দেওয়াবেন না প্লিজ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে। রাজগড়ের দুই গেলে জুতা মারো তালে তালে, মেসেজটা তাহলে কে দিবে, কেমনে দিব? না, ডাকে যোগে পাঠানোই মনে হয় বেটার।